ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সটবুক সুপার কোচিং বাংলাতে। আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার। আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ। তো থাম্বনেল দেখে বুঝে গেছো যে কি নিয়ে ডিসকাশন, এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ডিসকাশন। বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে একটা পার্টিকুলার প্রোপাগান্ডা ছড়িয়ে গেছে। তো তাহলে কি আমাদের আরপিএফ কনস্টেবল ভ্যাকেন্সি 2026 ক্যালেন্ডারেও আসছে না? ইয়েস, এক্স্যাক্টলি। বেঙ্গলি এবং হিন্দি মিডিয়াম মিলিয়ে মিশিয়ে একটা এমন প্রোপাগান্ডা ছড়িয়েছে, প্রত্যেকটা মানুষ কনফিউজড হয়েছে, প্রত্যেকটা জায়গায় কনফিউজড হয়েছে। ইভেন আজকে আমি বেশ কয়েকজনের তরফ থেকে কিন্তু টেলিগ্রামেও তোমরা এসএমএস করেছো, হোয়াটসঅ্যাপে অনেকে জানাচ্ছ। দ্যাটস আমার মনে হলো এই ইম্পর্টেন্ট কথাটা বা ডিসকাশনটা বা তথ্যটা তোমাদের সঙ্গে সঠিকভাবে শেয়ার করাটা উচিত। বেশ কিছুদিন ইনঅ্যাক্টিভ ছিলাম, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তোমরা প্রত্যেকে জানের কারণ অবশ্যই করে মেন যে আমরা পয়েন্ট, সেই জায়গায় পয়েন্টে আসবো। পয়েন্টটা কি ছিল না, পয়েন্টটা ছিল আমাদের যে অবশ্যই আরপিএফ এর ভ্যাকেন্সি, সেটা কনস্টেবল হোক এবং এসআই হোক, সেটা কি আমাদের আসবে 2026-এ? তো এই জায়গা থেকে আমি তোমাদের একদম ক্লিয়ার কাট কথা বলবো। তোমরা প্রত্যেকে যারা আমায় বিশ্বাস করো তারা জানো, যতটুকু বলি তার সর্বৈব মানে সবটুকুই নিজের মন গড়া নয়, সবটাই লজিক্যাল ওয়েতে এবং সবটাই সঠিক তথ্য জেনে। ওকে, দেখো আমরা দেখতে পেয়েছি, এবং মেন প্রবলেম কোথা থেকে শুরু হয়েছে না, যখন আমরা দেখতে পেলাম এসএসসি যে ক্যালেন্ডার রিলিজ করেছিল 2026-এ বলতে পারো, বা 26 তোমার 25, 26, 26, 27-এর, সেই 26, 27-এর যে ক্যালেন্ডার, 25, 26 তোমরা ডান করছি অলরেডি। 26, 27-এর যে ক্যালেন্ডার আমরা এসএসসি তরফ থেকে দেখতে পেয়েছি, এটা দেখার পরই আমাদের মেন প্রবলেমটা রাইজ হয়েছে। কারণ এই 26, 27-এর ক্যালেন্ডারে আমরা আরপিএফ এর আলাদা করে কোনো ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি না। তুমি দেখো যে এসএসএ, তোমার এএসও, এগুলো যদি ডিপার্টমেন্টাল এক্সাম, দেন তোমার জুনিয়র ইঞ্জিনিয়ার, সিলেকশন পোস্ট, তোমার সিএইচএসএল, স্টেনোগ্রাফার, কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটর, মাল্টিটাস্ক অর্থাৎ এমটিএস, সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল পোস্ট। বাট এখানে কোনো জায়গায় তোমার আরপিএফ কনস্টেবল ও এসআই এর ভ্যাকেন্সি নেই। আমি তোমাদের একটা সিম্পল কোয়েশ্চেন করতে চাই যে এই জায়গাতে লেখা থাকতেই হবে এমন কোনো পোস্ট মানে এমন কি কোনো ম্যান্ডেটারি আছে? বলবে হ্যাঁ স্যার, এসএসসি তো দিয়ে দেয়। অবশ্যই, দ্যাটস আ ভেরি ট্রু। এবার আমি তোমাকে বলি যে সিআইএসএফ এটা কিসের নাম? এটা একটা ফোর্সের নাম, পোস্টের নাম, তাই তো? ঠিক সেম ভাবে আরপিএফ একটা পোস্টের নাম। আমার সঙ্গে তোমরা এগ্রি করবে কি না বলো? সিআইএসএফ, আরপিএফ। তো তুমি আমায় কথা বলো, এই যে সিআইএসএফ রিক্রুট হয়, এই সিআইএসএফ রিক্রুট হওয়ার জন্য যে আমাদের অবশ্যই এক্সাম হয়, তাহলে এখানে কোনো জায়গায় সিআইএসএফ এর ভ্যাকেন্সির কথা আলাদা করে লেখা আছে? না স্যার, লেখা নেই। তাহলে এটা স্যার কি করে আসে না, এটা তোমার আসে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি কনস্টেবল জিডি, দেখো সিএপিএফ এর মাধ্যমে। আচ্ছা, সিএপিএফ মানে কি না, সিএপিএফ মানে হচ্ছে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স। এই সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের মধ্যে সিআইএসএফ আসে। এবং এই জায়গা থেকেই তোমাকে পয়েন্ট আউট করতে চাই, এই আরপিএফ একটা পোস্ট, এর কনস্টেবল ক্যাটাগরি এই পোস্টটাও তোমায় এই সিএপিএফ এরই একটা অল্টারনেটিভ পোস্ট বলতে পারো, মানে এর অন্তর্গত। সুতরাং তুমি নিশ্চিত থাকো তোমার আরপিএফ এর ভ্যাকেন্সি আসবে, এবং এটা এসএসসি জিডি কনস্টেবল সিএপিএফ এর মাধ্যমেই আসবে। আচ্ছা, এখান থেকে একটা প্রবলেম অ্যারাইজ হতে পারে, একটা কোয়েশ্চেন আসতে পারে যে স্যার তাহলে এই বছর যে 25-26 ক্যালেন্ডার চলছে, সেই 25-26 ক্যালেন্ডারে এসএসসি জিডির ভ্যাকেন্সিতে আরপিএফ কনস্টেবল নেই কেন? তোমাদের একটা সিম্পল কথা বলি, এই বছরই মানে 2025-এই কিন্তু রেলওয়ে জানিয়েছে যে এই আরপিএফ এর ভ্যাকেন্সির আমরা প্রসেস আর করছি না। এই পুরো ভ্যাকেন্সি রেলওয়ে থেকে আস্তে আস্তে চলে এলো কোথায়? এসএসসির তরফে। এবার পুরো প্রসেসটা একটা দিনে আমরা করতে পারি না, আমরা মুখে যতটা সহজ বলি, কাজে ততটা একেবারেই নয়। তো সেই জায়গা থেকে আমরা কোথাও বলতে পারি এসএসসি
2025-26 অর্থাৎ যে বছরে রেলওয়ে থেকে এসএসসিতে শিফট হলো তোমার আরপিএফ, যে কারেন্ট ইয়ার চলছে, মানে যে 2025-26-এর এসএসসি জিডির ভ্যাকেন্সি এলো, শায়দ কোথাও না কোথাও প্রসেসে এখনো কমপ্লিটেশন, প্রসেস কমপ্লিট হয়নি আরপিএফ এর তরফ থেকে। আমি আবারও বললাম কি, অনেকের মনে হতে পারে স্যার রেলওয়ে তো এসএসসিকে দিয়ে দিয়েছে, তাহলে কেন বের করতে পারবে না? দেওয়ার পরে অনেক কিছু ফর্মালিটিস থাকে, এর জিনিসটা অ্যাকচুয়ালি বুঝতে হবে, সেটা অবশ্যই করে তোমরা ভেতরের ব্যাপারগুলো আমাদের কাছে এতটা স্পষ্ট নয়, সেই জন্য মনে হচ্ছে কেন দিচ্ছে না কেন দিচ্ছে না। তো এই জায়গায় তুমি নিশ্চিত থাকো, এবছর এসএসসি জিডির ভ্যাকেন্সি তো 100% বাড়বে। আমরা দেখতে পেয়েছি 25,500 ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সি অবশ্যই করে বেড়ে 50 থেকে 60,000 পর্যন্ত যাবে, নিশ্চিত, একদম নিশ্চিত। কিন্তু যদি এর মধ্যে ওই কনস্টেবল আরপিএফ কনস্টেবল যদি নতুন করে দিয়ে দেয় তো খুব ভালো কথা, যদি না দেয় মানে অ্যাড হওয়ার সময় যদি তোমার কনস্টেবল ভ্যাকেন্সি দিয়ে দেয় তো খুব ভালো কথা, যদি না দেয় তো আমি বলতে পারি এই আরপিএফ ভ্যাকেন্সি এই 2026-27 ক্যালেন্ডারে তোমার এসএসসি জিডির সঙ্গে আসবে। আচ্ছা, অনেকে বলবে দাদা দিয়ে দেওয়ার চান্স কতটা? দিয়ে দেওয়ার চান্স প্রায় নেই বললেই চলে। এবার যদি দিয়ে দেয় মিরাক্কেল, কেন নেই বললে চলে বলতে পারি। দেখো, আমরা প্রত্যেকে জানি যে এসএসসি জিডির ফিজিক্যাল মেডিকেলের যে পার্টিকুলার ক্রাইটেরিয়া, সেটা কিন্তু আরপিএফ কনস্টেবলের সঙ্গে অ্যাড করে দেওয়া হয়েছে, মানে সেম করে দেওয়া হয়েছে। সেখান থেকে আরও একটা নিশ্চিত যে অবশ্যই যদি কোনো জায়গায় কনস্টেবল আরপিএফ বের হয় তো এসএসসি জিডির থ্রু, তাহলে স্যার আসবে না কেন এবছর যে ভ্যাকেন্সি বাড়বেন বলছেন? প্রথম কথাটা বলে রাখছি, একটা অ্যাওয়ারনেসের ব্যাপার থাকে, আরপিএফ কনস্টেবল আসবে কি না আসবে, স্টুডেন্টদের কাছে একটা অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপার থাকে। আরপিএফ কনস্টেবলে যতটুকু জানতে পারছি কোনো এবছরের রেলওয়ে এসএসসি প্ল্যান করছে না যে কারেন্ট ইয়ারে যেটা প্রসেস চলছে সেখানে নতুন পোস্ট অ্যাড করতে চাইছে না। যতটুকু জানা যাচ্ছে নেক্সট অর্থাৎ 26-27 ক্যালেন্ডারে রেলওয়ে নয় এসএসসি তোমার স্টাফ সিলেকশন কমিশন এসএসসি জিডির থ্রু আরপিএফ কনস্টেবলকে ডেফিনেটলি ইনক্লুড করে বার করবে, এবং ইনক্লুড করার সময় বার করার আগে এসএসসির তরফ থেকেও নোটিশ জারি হবে যে আমরা এসএসসি জিডিতে একটা নতুন পোস্ট অ্যাড করতে চলেছি, এটা নাম হচ্ছে আরপিএফ কনস্টেবল। মিলিয়ে নিও তোমার অবশ্যই করে ক্যারিয়ান্ডাম ওয়াইজ। এবং অনেকের মনে হতে পারে দাদা তাহলে আরপিএফ এসআই কোথায় যাবে? আরপিএফ এসআই কিন্তু তোমরা প্রত্যেকে জানো সাব ইন্সপেক্টর পোস্ট সবটাই কিন্তু তোমাদের কি না অবশ্যই করে একটা ডিফারেন্ট এক্সাম দ্বারা কিন্তু কন্ডাক্ট হয়ে থাকে। সেই ডিফারেন্স দেখতে পাচ্ছ, সাব ইন্সপেক্টর লাইক দিস, তো ডিফারেন্ট এক্সাম দ্বারা তুমি কিন্তু আরপিএফ এসআই এর পোস্ট আলাদাভাবে পেয়ে যাবে। ওকে, বোঝা গেল? অর্থাৎ আরপিএফ কনস্টেবল আসবে এসএসসি জিডি থ্রু এবং আরপিএফ এসআই আসবে এই যে এক্সাম দেখতে পাচ্ছ দিল্লি পুলিশের সঙ্গে অ্যাড করলে করতে পারে, যেটা খুব কম চান্স লাগছে। যে দিল্লি পুলিশের সঙ্গে অ্যাড না করতে চায় তাহলে আলাদা কোনো পোস্ট, যেখান থেকে আমরা প্রত্যেকে জানি কি না এসআই রিক্রুট হয়, অনলি এসআই রিক্রুট হয়, ঠিক, অনলি এসআই রিক্রুট হয়, এসএসসি রিক্রুট করে অনলি এসআই, তো ওই আরপিএফ এসআই ওই এসআই এর মাধ্যমেই অ্যাড হয়ে যাবে। তো তুমি নিশ্চিত থাকো যে আমি আবারও বলছি, এবছর না হলেও 26-27 ক্যালেন্ডারে, ইন দ্য সেন্স এই বছর যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে এর পরের রিক্রুটমেন্টটায় পরের যে ভ্যাকেন্সিটা এসএসসি জিডির আসবে সেখানে নিশ্চিত থাকো আরপিএফ কনস্টেবল অ্যাড হয়ে আসবে। এবং যতটুকু জানা যাচ্ছে ভ্যাকেন্সি ওয়াইজ 5,500-এর কাছাকাছি ভ্যাকেন্সি তুমি পাচ্ছ, এবং সেই জায়গায় 5,000 ভ্যাকেন্সি তুমি কিন্তু আরপিএফ কনস্টেবলে পাবে, এটা তুমি মাথায় রাখতে পারো। ওকে, এই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদেরকে বলবো একটু ধৈর্য ধরো, নিজের মধ্যে পেশেন্স রাখো। আমি জানি তোমার জায়গায় আমি থাকলেও হয়তো এই এক্সাইটমেন্টটা দেখাতাম যে স্যার কেন আসছে না কেন আসছে না, আমি আরপিএফ কনস্টেবলটাকে পাথেও করে এগিয়ে যাচ্ছি। ভেরি ট্রু, তোমাদের কোনো জায়গায় ভুল নেই, কিন্তু অ্যাজ এ গাইডার আমার মনে হলো একটা সঠিক তথ্য দিয়ে ব্যাপারটাকে ক্লিয়ার করা দরকার। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আরপিএফ কনস্টেবল এবং এসআই কার মাধ্যমে আসবে, কবে আসবে, কখন আসবে? এসএসসি জিডির মাধ্যমে আসবে, এবং এসএসসি জিডি 2026-এর কবে বার হবে? সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসে তোমার কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট চলে আসবে। আজ জানুয়ারি মাস, হাতে পড়ে আছে কত আমরা প্রত্যেকে জানি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, অবশ্যই করে 7টা মাস।
এই 7টা মাস তোমাকে কিন্তু অবশ্যই এক্সামের জন্য প্রিপেয়ার হতে হবে এবং অ্যাডভার্টাইজমেন্ট চলে আসার পর তুমি ওয়ান অ্যান্ড অনলি ফোকাস করবে ইউটিউবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে ইউটিউবের সঙ্গে সঙ্গে মক টেস্ট। তো নিজেকে যদি একটা মেরিট লিস্টে নাম তুলতে চাও, ইন দ্য সেন্স আমি বারবার বলি সবাই 1 মিনিট, সবাই কিন্তু ওই পড়াশোনার মতো পড়ে না, পড়ছি ফিজিক্যাল দেবো এই মোটিভ নিয়ে পড়লে চলবে না। তোমায় মোটিভ নিতে হবে যে ফাইনাল মেরিট লিস্টটা যে বার হবে সেই ফাইনাল মেরিট লিস্টে আমার নামটা রাখতে হবে এবং তার জন্য তোমাকে 160 নাম্বারের মধ্যে 120 নাম্বারটা রাখতে হবে। তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারবে, না হলে নিশ্চিন্তে ঘুমাতে পারবে না। প্রতিবার প্রতি মুহূর্তে প্রত্যেকটা টিচারকে জিজ্ঞাসা করতে হবে, স্যার আমার স্যার 102 নম্বর আছে, আমি কি পারবো মেরিট লিস্ট নাম তুলতে? এই কোয়েশ্চেনটা করতে হবে। কিন্তু যখন তুমি 120টা করতে পারবে, এতটুকু তুমি নিশ্চিত থাকো, তুমি মন দিয়ে ফিজিক্যাল আর মেডিকেলটা করো, আর বাকিটা দেখতে হবে না। বাকি দায়িত্ব ভগবান অটোমেটিক্যালি প্রথম থেকে যেমন নিচ্ছে বাকিটাও নিয়ে নেবে। বুঝতে পারছো? তো রেডি হতে হবে এখন থেকেই। ওকে, এই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কনফার্মেশন আরো জানাতে চাই। তোমরা প্রত্যেকেই জানো যে অবশ্যই টেক্সট বুকে স্পেশাল কম্বো কি না, অবশ্যই করে টেক্সট বুক সুপার পাস। এর অর্থ কি না, তুমি আমার বেঙ্গল স্টুডেন্ট যারা আছো, আমার মায়েরা ছেলেরা প্রত্যেকে জানো যে টেক্সট বুক সুপার পাস এমন একটা কম্বো যেখানে তুমি স্টেট গভর্নমেন্টের সমস্ত এক্সাম, লাইক পুলিশের সমস্ত এক্সাম, কনস্টেবল ডব্লিউবিপি বলো, লেডি কনস্টেবল বলো, ডব্লিউবিপি কেপি থেকে শুরু করে সমস্ত পুলিশের ব্যাচ, ডব্লিউবিপিএসসি ক্লার্কসি মিসলেনিয়াস থেকে ডব্লিউবিএসএসসির তোমার গ্রুপ সিডি এসএলএসটি আপার প্রাইমারি থেকে স্টার্ট করে সব কিছু, অর্থাৎ স্টেট গভর্নমেন্টের মেন 3টে বোর্ড পুলিশ, ডব্লিউবিএসএসসি, ডব্লিউবিপিএসসি, এদের প্রত্যেকের এক্সাম এর ব্যাচ তুমি যেমন এই অবশ্যই সুপার পাসে পাচ্ছ। তার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল এক্সাম অর্থাৎ স্টাফ সিলেকশনের সমস্ত এক্সামের প্রস্তুতি, ইন দ্য সেন্স এমটিএস, জিডি, সিএইচএসএল সব কিছু, অ্যান্ড রেলওয়ে ইন দ্য সেন্স তোমাদের গ্রুপ সি, ইন দ্য সেন্স এনটিপিসি, গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, গ্রুপ ডি যেটাকে আমরা লেভেল 1 বলি, এএলপি, সমস্ত এক্সাম একটা নির্দিষ্ট কম্বোতে, সেটার নাম হচ্ছে টেক্সট বুক সুপার পাস। এবং সবই আলাদা আলাদা ব্যাচ, আলাদা আলাদা করে ক্লাস, সবটাই বাংলা ভাষায়। এত অত্যন্ত মানে কি বলবো ইনোভেটিভ চিন্তা ভাবনা যেখানে আর অন্য কোনো জায়গায় তুমি পাবে না। এবং সব থেকে বড় কথা, এর সঙ্গে 5 প্রো ম্যাক্স ফ্রি। 5 প্রো ম্যাক্স অর্থাৎ তোমাকে মক টেস্ট দেওয়ার জন্য আলাদা করে চারানা পয়সা দিতে হবে না, 25 পয়সা খরচা করতে হবে না। 5 প্রো ম্যাক্স পুরোপুরি ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে, যার অরিজিনাল প্রাইস বলতে পারো 400 টাকা, 500 টাকা, 600 টাকা, যখন যেমন থাকে অফার প্রাইস হলো 400 টাকা। তো এই পুরো জিনিসটা তুমি এর সঙ্গে ফ্রি পেয়ে যাচ্ছ। কেন আজকে বলছি এত জোর দিয়ে? কারণ আজ চলছে তোমাদের যে চলে গেছে 23শে জানুয়ারি রিপাবলিক ডে পারপাসে, সেই অফার কিন্তু চলছে। অফার কিন্তু আজ রাত 12টা পর্যন্ত ভ্যালিড রয়েছে। এবং অফারটা কীরকম? আমরা এই ব্যাচ দেখেছি 1399 টাকায়, দুদিন আগে দেখেছো 12 মাসের ভ্যালিডিটি জেনারেলি যেটা থেকে থাকে, তাই তো? আজ তুমি পেয়ে যাচ্ছ টোটাল ব্যাচটা 899 টাকায়। 1399 মানে 1400, আর 899 মানে 900। তাহলে 500 টাকা ডিসকাউন্ট, 500 থেকে টাকা ডিসকাউন্ট দিয়ে তুমি কিন্তু আজকে ব্যাচটা পাচ্ছ। এবং তার সঙ্গে সঙ্গে 12 নয়, 12 সঙ্গে সঙ্গে 18 মাসের ভ্যালিডিটি তুমি কিন্তু পাচ্ছ। 18 মাসের ভ্যালিডিটি তুমি পাচ্ছ। সুতরাং প্রত্যেককে বলবো যে আজ তোমাদের অফারের লাস্ট ডেট। এই প্রাইসে যদি নিজের চাকরিটাকে নিশ্চিত করতে চাও, নিজের ভবিষ্যৎকে সিকিউর করতে চাও, একটা সিদ্ধান্ত তোমার কিন্তু জীবনের বলতে পারো ডিসিশনটা তোমার জীবনের একটা ভবিষ্যতে নিজেকে প্রবাহমান করে নিয়ে যাবে। এবং মাথায় রাখবে এই 18 মাস আলাদা করে কোনো ব্যাচ নিতে হবে না। এই 18 মাসে যত নতুন নতুন সেন্ট্রালের বলো স্টেটের বলো ব্যাচ আসবে, সব ব্যাচের ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে। বুঝতে পারছো? তো আলাদা করে আর বলার কিছু নাই। এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করো 7063190882 লিখে কি লিখবে স্যার? সুপার পাস ব্যাচ। কি বললাম? সুপার পাস ব্যাচ। তোমার কাছে লিংক চলে যাবে,
সেই লিঙ্কে ক্লিক করে পারচেস করে নেবে। বোঝাতে পারলাম? বাকি যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে আমায় অবশ্যই জানিও তোমরা কমেন্টের মাধ্যমে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো। আশা করি যে ডাউট ছিল সেই ডাউট আর কখনো থাকবে না। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।